নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কোন কোন কৃষকরা টাকা আগে পাবে, কারা পরে পাবে, কোন কোন জেলায় টাকা আগে দেওয়া হতে পারে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষকদের জন্য নতুন ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা 7ই এপ্রিল 2026 মঙ্গলবার। আজ 7ই এপ্রিল। রাজ্যের হাজার হাজার কৃষক এখন একটাই আশায় দিন গুনছেন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা। কেউ মোবাইল ফোনে বারবার স্ট্যাটাস চেক করছেন, কেউ ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করাচ্ছেন, আবার কেউ কৃষি দপ্তরে গিয়ে খোঁজ নিচ্ছেন। অনেকেই টিভির খবরের দিকেও চোখ রাখছেন, কবে ঘোষণা হবে সেই প্রতীক্ষিত দিনের। এদিকে এই মাসেই রয়েছে বিধানসভা নির্বাচন, তাই কৃষকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে। টাকা কি ভোটের আগে দেওয়া হবে নাকি ভোটের পরে দেবে? মাঠে চাষ করতে গিয়েও এই নিয়ে চলছে আলোচনা, উদ্বেগ আর অপেক্ষা। তবে এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যেই অবশেষে কৃষকদের জন্য এলো একটুখানি স্বস্তির খবর। কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। সেই সময় কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষিকাজের খরচ যেমন বেড়েছে তেমনি বেড়েছে কৃষকদের প্রয়োজন। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই 2021 সালের 17ই জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা নির্ধারণ করা হয়েছে। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান। আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য রয়েছে বছরে 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যেটি খরিফ মরশুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, যেটি রবি মরশুমের জন্য দেওয়া হয়। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো এর জীবন বীমা সুবিধা। কোনো কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে থাকে এবং সেই সময় তিনি মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। বিগত কয়েক বছরের দিকে লক্ষ্য করলে দেখা যায়, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26শে এপ্রিল, 2024 সালে 12ই জুন, 2025 সালে 29শে জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা নির্বাচন। গত 15ই মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রশাসনিক সূত্র ও সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। খবর অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। ইতিমধ্যে ব্লক অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে এখন ফাঁকা হয়ে যাচ্ছে। এটাই হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোডেড চলে আসবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপ না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যেতে পারে।
কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে ডিডিএ অ্যাপ্রুভ হবে, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই নতুন কৃষকদের তুলনায় পুরনো কৃষকরা আগে টাকা পেতে পারেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এপ্রিল মাসের 17 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডেড চলে এসেছে। সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে যেসব জেলায় আগে টাকা দেওয়া হতে পারে সেইগুলোর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। এছাড়া যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ যদি আপডেট হয়ে থাকে, তাহলে সেই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও পাবেন। আর যেসব কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর দেখাচ্ছে না, তাদের অবশ্যই কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করতে হবে। পাশাপাশি প্রতিটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত জরুরি। আগের রবি মরশুমের সময় দেখা গিয়েছিল এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি। তাই বন্ধুরা, হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই অবশ্যই কিন্তু একবার ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করান যে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে, তাহলে ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন। সেটিকে ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দিন। জমা করার 24 ঘন্টার মধ্যে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।